মতো লাগতেছে, কোমলিনী। শুরু হলো ঠিক এইরকম ভাবে। এক সাইডে চলছিল মেকআপ আর আরেক সাইডে ওর হাতে মেহেন্দি পরানো চলছিল। তো সবার প্রথমে ওদের সাথে মেকআপ টিউটোরিয়ালটাই শেয়ার করি। তো দেখো স্কিনের কন্ডিশন, ওর স্কিনের কন্ডিশন এই যেহেতু আমার বোন তাই আমি বলেই দিই একটুখানি প্রবলেমেটিকই আছে, কারণ ওর একনে ব্রন স্ক্রিন আর তার মধ্যে দেখো যে ছোট 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 গর্ত আছে দুকারে। তো সেগুলোকে আমার মেন কাজই ছিল সেগুলোকে ঢাকা। তো আমি খুব ভালো করে টোনার লাগালাম, ময়শ্চারাইজার লাগালাম, প্রাইমার লাগালাম এবং তার উপরে বাড়তি একটা পোর প্রাইমারও কিন্তু যে জায়গাগুলোতে গর্ত ছিল সেই জায়গাগুলোতে ভরে ভরে লাগিয়েছি। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টেপ এরকম যদি একনে ব্রন স্কিন হয়। আর একনে ব্রন স্কিনে মেকআপ যদি করা হয় সেটা যতক্ষণই করা হোক না কেন মেকআপটা কিন্তু ভালো করে তুলতে হবে। তো টোনার ময়শ্চারাইজার সবকিছু ভালো মতন লাগানোর পর আমি কারেক্টার দিয়ে ওর যে জায়গাগুলোতে একটু ডার্ক স্পটের প্রবলেম ছিল সেই জায়গাগুলোতে কভার করলাম এবং তারপরে একটা ফাউন্ডেশন লাগিয়েছি। ফাউন্ডেশন আজকে আমি ইউজ করেছি চারমাসির ফাউন্ডেশন এবং এটার নাম্বার হচ্ছে 03। আর তারপরে যে জায়গাগুলো আমার একটুখানি হাইলাইটেড করার মনে হচ্ছিলো সেই জায়গাগুলোতে কনসিলার লাগিয়ে সেটাকেও কিন্তু খুব ভালো মতো ব্লেন্ড করেছি। মেকআপ টিউটোরিয়ালটা শর্ট হবে কারণ আজকে সঙ্গে গঙ্গা নিমন্ত্রণ আছে, তো সেই ভিডিওটাও আমাকে এই ভিডিওর সঙ্গে একেবারে যুক্ত করে লাগাতে হয়েছে কারণ এই সমস্ত প্রোগ্রাম কিন্তু একদিনেই হয়েছে। তো এরপরে দেখো কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি ওর ফুল মেকআপটা খুব সুন্দর করে সেট করে নিলাম এবং চোখের ওপরেও একটুখানি কম্প্যাক্ট পাউডার কিন্তু আমি খুব ভালো মতো লাগিয়ে দিয়েছি যাতে পুরোপুরি মেকআপটা একদম ভালো মতন স্টে করে। এবং যে জায়গাগুলোতে দরকার সেই জায়গাগুলোতে কম্প্যাক্ট পাউডার লাগানোর পর আমি ওকে একটা ব্লাশ লাগিয়ে দিলাম। আর ব্লাশটা ছিল আজকে একেবারেই পিঙ্ক কালার, কারণ ওর আজকে টোটাল লুকটাই একদম পিঙ্কিশ টাইপের হবে এবং পিঙ্ক কালারের একটা শাড়িও পরবে যেটা তোমরা ভিডিও শুরুতে প্রথমেই কিন্তু দেখে নিয়েছো। তো সেই প্রসেসগুলোই আমি খুব ভালো মতো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মেকআপ টিউটোরিয়ালের সঙ্গে থাকলে কি হয় একটা সুবিধা হয়, সমস্তটাই যখন শেয়ার করছি তখন ওকে কতক্ষণ ধরে কিভাবে সাজালাম সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এরপরে দেখো নাকের কন্ট্রোলিং তো মাস্ট, কারণ আমার বোনের মনে হয় যে ওর নাকটা একটুখানি বোচা, তো আমাকে এটা খুব ভালো করে মানে একদম শার্পলি কন্ট্রোলিং করতে বলেছিল। গালে কন্ট্রোলিং না হলেও চলবে বাট নাকের কন্ট্রোলিংটা কিন্তু মাস্ট, সেটা আমাকে আগেই বলেছিল, তো সেই জন্য আমি এটা করে নিলাম। আর এরপরে আমি কিন্তু যাকে বলে একটুখানি হাইলাইটার লাগিয়ে দিচ্ছি যাতে লুকটা একদম প্রপার আসে। এমনিতেই বিয়ে বাড়িতে প্রচুর লোক আগে পিছে ঘোরাঘুরি করছে, তোমরা তো সব দেখতেই পাচ্ছ। তো এরপরে হলো আস্তে আস্তে আমি হাইলাইটারটা সুন্দর করে লাগিয়ে দিলাম যাতে একটা সুন্দর পিঙ্কিশ টাইপের লুক আসে। এবং এটা করার পর আমি কিন্তু ওকে ভালো মতন একটা সেটিং স্প্রেও খুব সুন্দর করে লাগিয়ে দিলাম। তাতে কি হলো ওর ফুল মেকআপটা কমপ্লিট হয়ে গেল। আর এরপরে চলে যাব ওর আইশ্যাডো লুকে। আইশ্যাডো লুকটা খুব ভালো মতন ক্রিয়েট করব। আইশ্যাডো লুকটা একেবারেই হালকা টাইপের দিলাম আমি, একেবারেই ন্যাচারাল ফিনিশ একদম ব্রাউন কালারের যে আইশ্যাডো হয় সেটা দিয়েই করেছি। আর মাঝখানে একটুখানি একটা গ্রিন শিমার লাগিয়েছি। ব্যাস আমার আজকের মতো আই মেকআপ লুক একেবারেই কমপ্লিট। জাস্ট দুটো আইশ্যাডো লুক দিয়েই কিন্তু আইশ্যাডো কালার দিয়ে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। আর চোখের নিচে একটুখানি সেই ব্রাউন শেডই দিয়েছি কারণ ওর ডিমান্ডে ছিল কি ওকে একদম আই লুকটা হালকা করে দিতে হবে। তো দেখো এই শিমারটা আমি আজকে লাগিয়েছি। এটা ক্যামেরাতে গোল্ডেন লাগলেও এটা অ্যাকচুয়াল কালার ছিল একটুখানি গ্রিনিশ টাইপের, মানে সেই কচু পাতা যে গ্রিন কালারটা হয় তো সেটা ছিল। এরপরে ওকে একটুখানি আইলাইনার লাগিয়ে দিলাম এবং তারপরে লাগিয়ে দিলাম আইল্যাশ। তো তাতেই ওর মেকআপ কিন্তু ফুলফিলভাবে কমপ্লিট হয়ে গেছিলো। আর সবথেকে বড় কথা এই মেকআপ টিউটোরিয়ালটা রাখার আরেকটা কারণও রয়েছে, কারণ তাতে তোমরা যদি কোনো মেহেন্দি লুক ক্রিয়েট করতে চাও কারোর জন্য তো এই ভিডিওটা দেখেই কিন্তু ক্রিয়েট করতে পারবে। তো এই লুকগুলো একটুখানি অন্যরকম হয় আর বেশ ভালো লাগে দেখতে। আর ব্লাউজটা শাড়িটা ও আগে থেকেই বানিয়ে রেখেছিল আর তার সাথে ম্যাচ করে এই পিঙ্ক কালার লিপস্টিক আমি একটা পিঙ্ক লিপস্টিক লাগিয়ে দিয়েছি একেবারেই শাড়ি ম্যাচ করে। এবং এই লিপস্টিকটা একটু নিউডের ওপরেই ছিল, তাতে কিন্তু ওর লুকটা একদম যাকে বলে ফাটাফাটি এসেছিল। আর চোখের নিচে হালকা একটুখানি কাজল, কারণ যাতে চোখটা একটুখানি বড় বড় লাগে দেখতে। তো অলমোস্ট কমপ্লিট লুক হয়ে গেছে। তো এরপরে ওর চুলটা বেঁধে চুলটা হালকা কার্ল করে পাশে বেনি করে সেখানে অনেক কিছু লাগিয়ে এরপরে আমি ওকে টিকলি লাগিয়ে দিলাম। আর টিকলি আর কানেরটাটাই পরা বাকি ছিল। সম্পূর্ণ লুকটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওর টোটাল ফিনিশড লুক। ততক্ষণে কিন্তু আরেকটা হাতে মেহেন্দি পরাও শেষ। এবার তোমাদের সাথে শেয়ার করে লুকটা। তো শেষে ও আমাকে বলেছিল যে ওর চোখের দুপাশে
যেন এরকম ছোট ছোট দুটো সিলভার রঙের টিপ লাগানো হয়, কারণ এটাও স্পেশাল ডিমান্ড ছিল যে চোখের দুপাশে দুটো টিপ আর নাকের মধ্যে একটা টিপ লাগিয়ে দিতে হবে। আর এটাতেও ভেরি ভেরি স্যাটিসফাইড হয়ে যায়। আর দেখো মেকআপটা ওর কি সুন্দর বসেছে। আর ওর যে মুখের গর্তগুলো সেগুলো কিন্তু দূরের থেকে বোঝা যাচ্ছিল না। আই রিপিট, কি দূরের থেকে বোঝা যাচ্ছিল না। আসলে সামনে আসলে মেকআপের প্রায় সবটাই বোঝা যায়। তো মেকআপ যদি তোমরা ভাবো যে একেবারে ফিনিশড লুক আসে, সেটা কিন্তু কখনোই নয়। তো দূরের থেকে একটা ফিনিশিং আসে, একটা ইলিউশন টাইপের ক্রিয়েট হয়, যার জন্য স্কিনটা দেখতে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আসল সত্যি। আর আমি আমার ভিডিওগুলোতে কোনো রকমের কোনো ফিল্টার কিন্তু ইউজ করি না, জাস্ট এই কারণে, যাতে একদম আসল মেকআপটা তোমরা দেখতে পারো। যাই হোক, মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যাবার পর আমরা এবার বেরোলাম গঙ্গা নিমন্ত্রণে। তো এটাই ছিল আজকে ওর ফাইনাল লুক। আমার ভাগ্নে তখনও রেডি হচ্ছিল। আপাতত একটু রেডি হতে পারছি, এখন যাব হচ্ছে গঙ্গা নিমন্ত্রণে। আর নিজের বাড়ির বিয়ে হলে যা অবস্থা হয় আর কি, নিজে মেকআপ করার একটুও সময় পাইনি। বোনকে রেডি করতে করতে দেখলাম যে আশেপাশের পাড়ার থেকে সব কাকিমুড়িরা চলে এসেছে গঙ্গা নিমন্ত্রণে যাবার জন্য। আর মেহেন্দি উপলক্ষে সবাই প্রায় সবুজ রঙের শাড়ি পরে এসেছে। তো আমার আর সবুজ ড্রেস পরা হয়নি, আমি যেটা আনারকলি ছিল সামনে সেটাই পরেছি। আর মাকেও আর মাসিকেও একটা সবুজ শাড়ি পরিয়ে দিয়েছি। পরানোর পর আমরা এবার বেরোলাম গঙ্গা নিমন্ত্রণের একেবারে উদ্দেশ্যে। তো দেখো অলরেডি সবাই বেরিয়ে পড়েছে। সবার একটাই কথা ছিল যে আমরা কি দুবার করে সাজবো, একবারে আমরা মেহেন্দির জন্যও সেজে চলে এসেছি। তো এই হচ্ছে নিমন্ত্রণে বেরোনোর। আর এই হচ্ছে আমার মা, দেখো বেরোনোর আগেও দুগ্গা দুগ্গা করে বেরোচ্ছে। প্রত্যেকটা মায়ের কিন্তু টেনশন থাকে বিয়ের আগে, তো সেই জিনিসটা কমপ্লিট করে যা হয় আর কি, আমরা বেরোলাম এবার জল মানে গঙ্গা নিমন্ত্রণ করার সেই উদ্দেশ্যে। তো দেখো এতজন এসেছিল, আমরা সবাই মিলে একেবারে বাজনা বাজাতে বাজাতে চললাম সেই নদীর ধারে উদ্দেশ্যে। এবার কোথায় যাব আমি কিছুই জানি না, প্রথম যাচ্ছি। নিজের বিয়েতে তো আর যাওয়া হয় না, তাই বোনের বিয়েতে এবার ফার্স্ট টাইম যাচ্ছি। কতটা দূর, এখান থেকে ভালোই দূরে ছিল, বাট আমরা খুব মজা করতে করতে গেছি। আমাদের হরি মন্দিরের ঠাকুর দেখতে, মদনমোহন বাড়ির ঠাকুর দেখে দেখে বর্দি আর ভাগ্নে পুরো সারা রাস্তা নাচতে নাচতে চলে গেছে। এবং এরপরে আমরা একটুখানি মদনমোহন মন্দিরে গেলাম। মা সেখানে প্রণাম করলো। প্রণাম করার পর আমরা সেখান থেকে আবার সেই নদীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো এইবার তোমাদেরকে একটুখানি এই মন্দিরের ঠাকুরটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ঠাকুর উদ্দেশ্যে মা প্রণাম করলেন। প্রণাম করার পর ওখান থেকে বেরিয়ে এসে আমরা দেখলাম যে প্রায় সন্ধে হয়ে গেছে, বাট সন্ধেবেলাতেই যায় গঙ্গা নিমন্ত্রণে নর্মালি। এরকম করে নাচতে নাচতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম। সব থেকে বেশি এনার্জি ছিল আমাদের বাড়ির হিরো। এই হচ্ছে আমাদের বাড়ির পুচকে হিরো, যে সারা রাস্তাতে একটুও তো হয়রান হয়তো নি, একেবারে সারা রাস্তা এবং সারা জগতে নাচতে নাচতে কাটিয়েছে। তো এখানে এসে আমরা একটু আমাদের ফটোশ্যুট পর্বগুলো শেষ করছিলাম। আর মা ওইদিকে গঙ্গা নিমন্ত্রণ করছিল। গঙ্গাকে নাকি মেয়ের বিয়েতে নিমন্ত্রণ দিতে হয়, তো সেই জিনিসটাই, সেই রিচুয়ালটাই আমার মা কমপ্লিট করছিল। বাতাসে দিয়ে, পান দিয়ে, চালনবাতি দিয়ে মা গঙ্গা মাকে নিমন্ত্রণ করে আসলো যে আপনি আমার মেয়ের বিয়েতে আসবেন। তো সেই ভিডিওটুকু আমি কিন্তু খুব সুন্দর করে তুলে লেগেছি। আসলে এগুলোই তো স্মৃতি হয়ে যায়, পরবর্তীতে এগুলোই দেখার থাকে। তো সেটাও তোমাদের সামনে আমি একটুখানি তুলে ধরলাম। মেয়ের বিয়েতে আইসো। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা হাজুর করে দাঁড়ানো কেন? হ্যাঁ, ওই যে গঙ্গার দিকে তাকান। গঙ্গার দিকে তাকাও। এরপর আরও বাদবাকি কাজ সেরে সমস্ত কিছু দেখে ফটোশ্যুট কমপ্লিট করার পর ফটোগ্রাফাররা আমাদেরকে বলেছিল সেখানে সবাই মিলে দাঁড়াতে। তো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এবার বাড়ির পথে রওনা দেব, কারণ বাড়িতে এসে আবার মেহেন্দির ফটোশ্যুট বাকি, আমাদের পরের দিনের সাজ বাকি, সবাইকে পরের দিন আবার সকালবেলা হলুদ করতে আসতে হবে, সমস্ত কাজ বাকি। এর মাঝখানে এই তিনজন কিন্তু ফটোশ্যুট করতে একেবারেই ভুললো না, সবারটাই সব কিছু চারিদিক থেকে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এই
হচ্ছে আমাদের বাড়ি ফেরার ঠিক সময়ের অবস্থা। এইভাবে আমরা নাচতে নাচতে একদম সবাই মিলে নাচতে নাচতে বাড়ির সামনে এসে একদম ধুমধুমার মানে যাকে বলে উড়াধুরা নাচা শুরু করে দিলাম। এইটাই তো মজা, বিয়েবাড়িতে তো এর থেকে বেশি আর কি পাওয়া যায়। তো সেই সমস্তটা তোমাদের সামনে কিন্তু আমি একটুখানি দেখাচ্ছি যে কী লেভেলের নাচটাই এনে আমরা নেচেছি। বলো তুমি কি করতেছো বাবা? দেখি হাতটা দেখাও। হ্যাঁ দেখলে অবস্থা, একেবারে ফ্যান নিয়ে রেডি, মেহেন্দি হাতে শুকাচ্ছে। মানার বিয়ে উপলক্ষে ও কিন্তু হাতে মেহেন্দি পড়েছে এবং পরে হাতের উপরে লিখেছে মানার বিয়ে। আর এদিকে আমাদের এই ছোট বোনের মেহেন্দি ফটোশ্যুট চলছিল। সমস্ত কিছু ফটোশ্যুটের জন্য আমরা একটুখানি বাইরেও গেলাম। তো এই আজকের দিনটা কিন্তু এভাবেই কেটেছে। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটাকেও একটুখানি লাইক করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এরকম ভিডিও কিন্তু আমি আপলোড করতেই থাকি। তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে খুব ভালো মতন আবার দেখা করব। তার আগে আমরা কী পরিমাণ মজা করছিলাম সেটা একটুখানি দেখিয়ে দিই। আমি তো ভিডিও করতে থাকলে এরকমভাবে ভিডিও করতেই থাকি এবং শেষ পর্যন্ত ভাগ্নের সাথে ছবিটা না তুললে হয়, প্রথমে এবং শেষে আমার ভাগ্নে একদম জিন্দাবাদ যাকে বলে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।